প্রিয় শ্রোতা, রেডিও সাগরদ্বীপের সফলতার কাহিনী নিয়ে অনুষ্ঠান সফল গাথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাপিয়া সুলতানা। শ্রোতা, আজ আমরা শীতকালীন আগাম সবজি চাষ সম্পর্কে জানব চরকিং ইউনিয়নের চাষি নিজামুদ্দিনের কাছ থেকে। চলুন বন্ধুরা, আমরা চরকিং ইউনিয়নে নিজামুদ্দিনের খামারে উপস্থিত মেফতাউদ্দিন বাকুর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনার নামটা একটু জানতে চাই, আপনার বাড়ি কোথায় এবং কোন গ্রামে বা কোন ইউনিয়নে আপনি বসবাস করেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হলো মোহাম্মদ নিজামুদ্দিন। আমার বসবাসের স্থান হইতেছে হাতিয়া, এই চরকিং ইউনিয়ন, ফরাজি গ্রাম হলো আমার বাড়ি। এই সবজি চাষের সাথে আপনি প্রায় কতদিন ধরে জড়িত আছেন? আমি তো এই সবজি চাষের সাথে আজকে বিগত 5 বছর জড়িত। আমরা জানতে পারছি যে এই যে বেগুন ক্ষেতটা আপনি এই আধুনিক পদ্ধতিতে এবং বাণিজ্যিক ভিত্তিতে একটা বেগুন চাষের শুরু করেছেন, এবং এই ক্ষেত্রে কি আপনার কোনো প্রশিক্ষণ নিয়েছেন নাকি আপনার কোনো অভিজ্ঞতা এখানে আছে? আমি আসলে 5 বছর আগ থেকে আমি পেঁপের চাষ দিয়ে আমি আমার বাণিজ্যিক চাষটা শুরু করি। আর এই শুরু করার মাধ্যম থেকে আমি কারো কোনো সাহায্য নিইনি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা শুরু করি। শুরু করতে করতে এ পর্যায়ে আমি আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। এই বেগুন ক্ষেতে থেকে আপনার প্রতিদিন কত মণ বেগুন উত্তোলন করা হয়? প্রতি মাসে আপনি কত টাকার বেগুন এখান থেকে বিক্রি করেন? এখানে এখন প্রতি সপ্তাহে আমার 4 থেকে 5 মণ বেগুন উঠতেছে প্রতিদিন। আর সপ্তাহে 1 দিন অথবা 2 দিন মিস আছে, এটার মধ্যে গ্যাপ থাকে। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন গ্যাপ রাখি, আর ধারাবাহিকভাবে 4 থেকে 5 মণ করে বেগুন উঠে। তো আমি গত 1 সপ্তাহ হিসাব রাখছি, আমার এখান থেকে 25 মণ বেগুন উঠছে। 1 সপ্তাহের মধ্যে আজকের দিন বন্ধ আছে। নিজাম ভাই, আমরা আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম যে আপনি এক সময় পড়ালেখার ফাঁকে চাকরির পিছনে না দৌড়াইয়া আপনি এই নিজ উদ্যোগেই সবজি বাগান, ফলে বাগানের দিকে আপনি ধাবিত হয়েছেন, এবং আপনাদেরকে জানতে পারলাম যে এই বেগুন ক্ষেত থেকে আপনি প্রতি মাসে 25 মণ আপনি বেগুন উত্তোলন করেন। প্রতি কেজি বেগুনের দাম প্রতি মাসে না, সপ্তাহে। আপনি প্রতি সপ্তাহে 25 মণ বেগুন উত্তোলন করেন, প্রায় মাসে প্রায় 100 মণ বেগুন আপনি উত্তোলন করেন। আমরা যতটুকু জানি শুরু থেকে বেগুনের দাম ছিল কেজি প্রতি 100 টাকা, এখন হয়তো 80 টাকা। তো আপনার এই বেগুন ক্ষেতের পাশাপাশি আপনার আর কী কী সবজি বাগান আছে? এই বেগুন ক্ষেতটা আমার সাধারণ একটা ক্ষেত, কিন্তু এটার পাশাপাশি আমার অনেকগুলো ক্ষেত আছে আলহামদুলিল্লাহ। আর অনেকগুলো সবজি চাষ আছে, প্রায় ওইটার আমার সংখ্যা হবে প্রায় 3 কানির মতো সব মিলে। তার মধ্যে এখানে মাত্র 36 ডিসিম, হয়তো বেগুন ক্ষেতটা 36 ডিসিম হবে। তো আমার এটার পাশাপাশি লেবু বাগান আছে, আরও 2-4টা পেঁপে বাগান আছে, তারপরে বেশ কটা বড়ি বাগান আছে, তারপরে আরও অত্যাধুনিক সিস্টেমে আরও কিছু সবজি বাগান আছে, যেটা পাশে, যেমন পাশে টমেটো আছে, ওই দক্ষিণ পাশে আছে টমেটো, তারপরে এরকম আরও আছে। আমরা নিজাম ভাই থেকে যতটুকু জানতে পারলাম যে ওনার এই বেগুন ক্ষেতের পাশাপাশি ওনার আরও এই লেবু বাগান এবং বড়ি বাগান, টমেটো বাগান, শাক, বেশ কয়েকটা পেঁপে বাগান, তারপরে এই লাল শাক এবং বেশ কয়েকটা পেঁপে বাগান আছে। আমরা ওনা থেকে একটা জিনিস জানতে পারলাম যে বর্তমানে তরুণ সমাজ, যারা শিক্ষিত তরুণ সমাজ, তারা যদি এই চাকরির পিছনে এই ঘোরাঘুরি না করে যদি নিজেরা দায়িত্ব নিয়ে এই নিজাম ভাইয়ের মতো যদি সবজি বাগানে হাত দেয় বা সবজি বাগান, বিভিন্ন সবজি বাগান বা ফলের বাগান করে, তাহলে একদিকে তাদের বেকারত্ব দূর হবে, পাশাপাশি আরও কিছু শিক্ষিত বা কিছু এই শ্রমিকের এই কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশের বেকারত্ব দূর হবে, পাশাপাশি আমাদের এই সবজির যে চাহিদা বর্তমানে বাংলাদেশে এবং আমাদের হাতিয়াতে এই সবজি চাহিদা পূরণ হবে। আমরা এই প্রত্যেক তরুণ সমাজকে উদ্বুদ্ধ করব, যেহেতু আমাদের দ্বীপ উন্নয়ন সংস্থা একটা অর্থলগ্নি প্রতিষ্ঠান,
আপনারা যদি কোনো সহযোগিতা লাগে আমরা দীপন সংস্থা আপনাদের পাশে থাকব। শিক্ষিত তরুণ সমাজের আপনাদের যদি কোনো অর্থনৈতিক প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সে সহযোগিতা করব এই কিস্তিতে। এবং আপনারাও যাদের পতিত জমি পড়ে আছে তারা এই সমস্ত সবজি বাগানে এবং ফলের বাগানে হাত দেন এবং আপনারাও স্বাবলম্বী অবলম্বন করতে পারবেন। ধন্যবাদ নিজাম ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই সবজি বাগান আরও সুন্দর হোক, আমরাও যেন আপনার কাছ থেকে এই বিভিন্ন সবজি এবং ফল কিনতে পারি এবং আপনার এই ফল এবং সবজি যেন সারা হাতিয়ার আর চাহিদা মেটানোর পরে যেন এটা সারা হাতিয়ার বাইরেও যেন বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পারেন। সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে। খোদা হাফেজ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন সফলতার কাহিনী নিয়ে অনুষ্ঠান সফল গাথা। অনুষ্ঠানটির গ্রন্থনায় মেফতাউদ্দিন বাকু, সম্পাদনায় পাপিয়া সুলতানা, ভিডিও ধারণ ও কারিগরি সহযোগিতায় গোলাম কিবরিয়া, প্রযোজনায় রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM।